পুরো বছরে হলো রুটি কোনো বিদাত হলো না, কিন্তু এই রাতের মধ্যে এসে, এই দিনের মধ্যে এসে সেটা বিদাত হয়ে গেল। তো বেদানি ইসলাম আমরা কি করব, আগামীকাল মানে আজকে রাতের বেলা যখন ভোর যাবে, ভোরবেলা করে আমরা সেহরি খাবো, কালকে রাতের বেলা সারা রাত ধরে ইবাদত করব এবং পরের দিন আরেকটি রোজা করব। কেননা আল্লাহ তাআলা কি বলছেন যে আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণরা আমরা ওই যে আগের শাবান মাস, সেই শাবান মাস থেকে নিয়ে এই শাবান মাস পর্যন্ত আমরা কতটা আমল করলাম, আমরা কতটা নেকি করলাম, কতটা গুনাহ করলাম, সমস্ত কিছু কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দিয়ে দেয়। এবং কি হয়, আল্লাহ তাআলা আমাদের রিজিক গুলোকে ফেরেশতাদের বলে দেয় যে অমুক লোকের অতদিন রিজিক রয়েছে, এত রিজিক রয়েছে, এবং ওই লোকটার অমুক লোকটার এতদিন হায়াত রয়েছে। আমাদের হায়াত মুহূর্ত আমাদের যখন আমাদের জন্ম করা হয়, তাকদীর লেখা হয়, তখন তো লিখে দেওয়া হয়েছে, কিন্তু ফেরেশতাদের সেগুলো বলা হয়নি। প্রত্যেক বছর ফেরেশতাদের আপডেট দেওয়া হয় যে ওই লোকটা এই অমুক দিন মারা যাবে। তো এই যে রাত, কালকে রাত, এই রাতটাতে আমরা ইবাদত করব এবং দিনে রোজা রাখবো। রোজা রেখে যে আমাদের একটা মনে চিন্তা রাখতে হবে যে আমরা যাতে রোজার হালাতে আমাদের যে আমল নামা, সেই আমল নামাটা যাতে আল্লাহর কাছে পেশ হয়, সেই নিয়তে আমরা রোজা করব। আর এই রোজা করাটা হচ্ছে ফরজ নয়, এই রোজা করা হচ্ছে নবীজির সুন্নাত, কিন্তু রোজাটা হচ্ছে নফল রোজা। কিন্তু এই রোজার মধ্যে আবার অনেক ফজিলত রয়েছে। এই রোজার সঙ্গে সঙ্গে আপনি আরেকটা কাজ করতে পারেন। কি কাজ? ধরুন আপনার রমজান মাসে একটা রোজা কাজা হয়ে গেছে, তো আপনি কি করবেন, সেই রোজার ওসিলা করে আপনি ওই রোজাটা রাখবেন, তাহলে কি দুইটা হয়ে যাবে। একটি হচ্ছে ওই সওয়াবটা পেয়ে যাবেন, আর একটা হচ্ছে এই যে শাবান মাসের রোজা, নফল রোজা, এই নফল রোজারও সওয়াব পেয়ে যাবেন। তো এগুলো কথা হচ্ছে আমরা দিন দিন শিখবো, কিন্তু এগুলো মানুষ শিখতে চায় না। বেদানি ইসলাম আরেকটা কথা বলে দিই যে ধরুন আজকে মানুষ